জকিগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা। জগন্নাথপুরে হাজারো মানুষের উপস্থিতিতে বোরহান শফির দাফন সম্পন্ন। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সিলেটের জকিগঞ্জে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যার শিকার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দিন শফির দাফন সম্পন্ন হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গত কয়েকদিন আগে সিলেটের জকিগঞ্জে অত্যন্ত নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহবাড়ি নিবাসী বোরহান উদ্দিন শফিকে। আমার বড় ভাই, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে জকিগঞ্জ এলাকায়। আপনারা সকলের উপস্থিতিতে আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর আমার ভাই কিরকম মানুষ ছিল আপনারা যদি একটু তা বলতেন। জেনে না জেনে কোনো দুর্ব্যবহার করে থাকেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন আর আপনারা ওনার জন্য দোয়া করবেন। এই বর্বরচিত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো জগন্নাথপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় ওঠে। নিষ্ঠুর এবং নির্মমভাবে নিহত হয়েছেন আপনারা সকলেই জানেন। আমরা অত্যন্ত ব্যথিত মর্মাহত। আমাদের প্রিয় বোরহান উদ্দিন শফিন যুক্তরাজ্য প্রবাসী, সে দীর্ঘদিন প্রবাসে থাকার পর অতি সম্প্রতি দেশে এসেছিল। দেশে আসার পর আমরা দেখলাম অত্যন্ত নিষ্ঠুর এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই শোকসভা, আজকের এই জানাজার ময়দান থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং জগন্নাথপুরবাসী হত্যাকাণ্ডে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। গত ৪ ফেব্রুয়ারি জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নিতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হতে থাকেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম ওলামা এবং সাধারণ জনতা এই প্রবাসীর শেষ বিদায়ে অশ্রুসিক্ত নয়নে অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। উপস্থিত জনতা বোরহান উদ্দিন শফির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একজন প্রবাসীকে এভাবে প্রাণ হারাতে হওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।